প্রথমেই বলবো হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদের হাত যদি আপনার পাশে থাকে, আপনার মাথার উপর থাকে, তাহলে সমস্ত অন্ধকার দূর করে একদিন আপনি আলোর পথ দেখতে পারবেন। এই যে গেল শিবরাত্রে আমি বাসায় ছোট একটি আয়োজন করেছিলাম। শিবরাত্রির আমি 4 প্রহরের পুজো করতে পারিনি, 1 প্রহরের পুজো করেছিলাম, শুধুমাত্র শিব পূজাটাই করেছিলাম। আমি প্রথমে পঞ্চামৃতটা রেডি করে নিয়েছিলাম, তারপরে পুজোর সব জোগাড় যন্ত্রগুলো একে একে রেডি করে নিয়েছিলাম, শুধুমাত্র পূজায় যেগুলো লাগবে। আমি বেশি কোনো প্রসাদেরও আয়োজন করতে পারিনি। আমি শুধুমাত্র মেন যে প্রসাদগুলো লাগবে সেগুলো দিয়ে বাবার পুজো সেরেছিলাম। তা আমি প্রথমে বাবাকে একটু সিদ্ধি পাতা নিবেদন করে তারপরে আমি বাবাকে পঞ্চামৃত যেটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে একটু স্নান করিয়ে নেব। পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে হয়, এটা এমনটাই নিয়ম আছে। আমি সেই নিয়ম অনুযায়ী বাবাকে প্রথমে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে তারপরে সুন্দর পরিষ্কার এবং গঙ্গার জল দিয়ে আবারও সুন্দর করে পরিষ্কার করিয়ে ধুইয়ে মুছিয়ে এই সুন্দর করে এই যে প্লেটটার ভিতর রাখবো। বাবা মহাদেবকে অনেকেই ভোলে বাবা বলে, কারণ বাবা অল্পতেই সন্তুষ্ট হয়, কিন্তু সেই অল্পটাও যেন সঠিক নিয়মে পালন করতে হবে, এটা অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি, আমি যে পূজাই করি না কেন, যতটুকুই করি না কারণ ভক্তি নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করি। আর সবসময় আমি শাস্ত্র পাঠ অধ্যয়ন করে আমি সবসময় এটা খোঁজার চেষ্টা করি যে আমার পূজায় যেন কোনো ভুল ত্রুটি না থাকে। আমি যেটা না জানি অন্যের কাছ থেকে জানার চেষ্টা করি। বা আমার এই পূজা পার্বণে আমার মনের ভিতরে একটা ভয় কাজ করে যে আমি সব সময় কি সঠিক নিয়মে করতে পারছি, আমি সঠিক নিয়ম, আমি তো কোনো ভুল করছি না। এজন্য আমি সব সময় এগুলো নিয়ে অনেক রিসার্চ করি যে কারণ আমার পূজাটা যেন সব সময় সঠিক নিয়মে হয়। কারণ পূজা হচ্ছে কোনো ছেলে খেলা না যে আপনি যেমন খুশি করবেন, আমার যেমন মন চাইবে আমি তেমন করবে, আসলে এমনটা না। অনেকেরই আমি দেখেছি সে ইচ্ছা খুশি মতো করে, কোনো নিয়ম কারণ ছাড়াই। আসলে এগুলো ঠিক না, এতে আরও পাপ হয়। হ্যাঁ, বাবা অল্পতেই সন্তুষ্ট বলে আপনি তাকে যেমন খুশি পূজা করতে পারেন না, আপনার মর্জি মতো পূজা করতে পারবেন না। তার একটা সঠিক নিয়ম আছে, আপনি সেই নিয়মে আপনার যেটুক পারবেন সেইটুক করেন, কিন্তু যেটুক করেন সঠিক নিয়মে করেন। তবে হ্যাঁ, যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাকে ভিডিওটা দেখে জানাবেন যে আমার এই ভিতরে কোথাও ভুল ত্রুটি আছে কিনা। যদি থাকে বা আপনাদের চোখে ধরা পড়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ যে আমি শাস্ত্র অধ্যয়ন করেছি বলে যে আমি সঠিক এমনও না, শাস্ত্রের বাইরেও কিছু কিছু নিয়ম আছে যেগুলো মানুষের অজানা থাকে। যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, এতে আমি একেবারে মাইন্ডে নেব না। আপনারা আমার বোন বা দিদি হিসাবেই জানাবেন বা দাদা ভাই হিসাবেই জানাবেন। আমি পূজা আরতির পরে আমি মেয়েদের ব্রত কথায় যে শিবরাত্রির যে ব্রত কথার মাহাত্ম্য রয়েছে সেটা পড়ে ঠাকুর প্রণাম করে আমার পূজা শেষ করলাম। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।